এই জমিদার বাড়িটি নিয়ে এটাই সর্বপ্রথম নির্মিত ভিডিও চিত্র। এই জমিদার বাড়িটির ইতিহাস এখানেই সর্বপ্রথম প্রকাশিত। এই ভিডিও চিত্রটি প্রকাশের তারিখের পূর্বে কোথাও এই জমিদার বাড়িটির কোনো চিত্র বা ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। আসুন তবে দেখব ও জানব এই জমিদার বাড়িটি ও তার ইতিহাস, আর জানব কিভাবে আসতো এই জমিদার বাড়িতে বস্তা ভর্তি টাকা। আজ আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি পালবাড়ি। সাথে শুনবেন তার সংক্ষিপ্ত ইতিহাস। সাথে আছি আমি মিজান। আর হ্যাঁ, ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, প্রকৃতি ও জীবন সহ যা কিছু মানুষের কাছে দর্শনীয় এবং আকর্ষণীয় তার সব কিছু নিয়ে দুর্দান্ত সব ভিডিও পেতে ইউটিউবে আমার চ্যানেল যাযাবর মিজান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে আমার সাথে থাকুন। আর ফেসবুকে আমার পেজ যাযাবর মিজান পেজটি লাইক ফলো দিয়ে আমার সাথে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক পালবাড়ি, আর সাথে শুনবো তার সংক্ষিপ্ত ইতিহাস। সেরাজাবাদ পালবাড়ি, অনেকের কাছে এটি বাগিয়া পালবাড়ি নামেও পরিচিত। বাড়িটির অবস্থান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার অন্তর্গত সেরাজাবাদ গ্রামে। এটি সেরাজাবাদ এবং বাগিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় অনেকে এই বাড়িটিকে বাগিয়া পালবাড়ি নামেও চিনেন। বাড়িটির ইতিহাস খুঁজতে গিয়ে দেখা যায় স্থানীয়রা বাড়িটির নাম পালবাড়ি ব্যতীত আর কিছু বলতে পারেন না। পরবর্তীতে এর ইতিহাস উদ্ঘাটনে শরণাপন্ন হই সেরাজাবাদ ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্যর নিকট। তারপর সহযোগিতায় এগিয়ে আসেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন চোকদার। আমি এখন বাড়িটির মূল ফটক দিয়ে তার অভ্যন্তরে প্রবেশ করছি আর আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি বাড়িটির ইতিহাস। তিনি সময় চেয়ে নিয়ে এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলেন এবং এর ইতিহাস সংগ্রহ করে আমাকে প্রদান করেন। তাই কৃতজ্ঞতা জানাই ইউপি সদস্য দেলোয়ার হোসেন চোকদারকে। তার কাছ থেকে সংগ্রহ করা ইতিহাস এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি এখন বাড়িটির মূল ভবনের অভ্যন্তরে প্রবেশ করছি। ফিরে আসি আবার পূর্বের আলোচনায়। বাড়িটির সঠিক নির্মাণকাল কোথাও খুঁজে পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় এটা 1900 শতকের গোড়ার দিকে নির্মিত একটি শতাধিক বছরের প্রাচীন বাড়ি। বাড়িটির নির্মাতা রঘুনাথ পাল, তার পরবর্তী প্রজন্ম ছিলেন নগেন্দ্র পাল ও যাদু পাল। তারা ছিলেন মূলত সুদী মহাজন। সুদের কারবার করে বানিয়ে ফেললেন কাড়ি কাড়ি টাকা, বানিয়ে ফেললেন জমিদার সম বাড়ি। সুদের টাকা বস্তা ভর্তি করে তুলে আনতেন বাড়িতে। যদি কেউ সুদ দিতে ব্যর্থ হতেন তবে তাকে বিনে পয়সায় মজুর হিসেবে খাটিয়ে নিতেন, অথবা চলতো অত্যাচার। এই বিশাল জমিদার সম বাড়ি নির্মাণে নাকি তাদের কোনো পারিশ্রমিক দিতে হয়নি। বিনে পয়সায় খাটিয়ে নিয়েছেন ঋণগ্রস্তদেরকে। এখন আমি চলে এসেছি বাড়িটির মূল ভবনের পেছনের অংশে এবং আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির পেছনের প্রান্তের দৃশ্য, আর সাথে শোনাচ্ছি বাড়িটির ইতিহাস। দরিদ্র অসহায় মানুষের উপরে চলত তাদের সুদী মহাজনী অত্যাচার, আর এই সবই এক সময় কাল হলো তাদের। 1945 সালে দেশ বিভাগের পর ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন তারা। নিজেদের কৃতকর্মের জন্য তারা নিজেদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। তারই সূত্র ধরে তারা ভিটেমাটির মায়া ছেড়ে এদেশ ত্যাগ করেন। আমি এখন চলে এসেছি পালবাড়ির মূল ভবনের ছাদে। দেখুন ছাদের উপরে কি ভয়ানক বন জঙ্গল।
যে কেউ এই বন জঙ্গল দেখে ভুলে যাবে যে এটি কোনো ভবনের ছাদ। হ্যাঁ, বলছিলাম পালবাড়ির মানুষের এদেশ ত্যাগ করার কথা। তারপর পড়ে থাকে শূন্য বাড়ি, নিভে যায় ঝলমলে আলো, অন্ধকার শূন্যতা গ্রাস করে সব, দখল করে নেয় পুরো বাড়ি, ঝুল কালি ময়লা শ্যাওলা। শতাব্দী পার করা বাড়িটির খসে গেছে পলেস্তারা, খসে গেছে ইট। প্রতিটি কক্ষে বাজছে যেন পালবাড়ির মানুষের সুখ দুঃখ হাসি কান্নার শব্দ, আর প্রতিটি ইটে লেখা আছে যেন দরিদ্র অসহায় ঋণগ্রস্ত মানুষের উপর অত্যাচারের ইতিহাস। আজ বিদায় নিচ্ছি সেরাজাবাদ পালবাড়ি থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলে আপলোড করা দুর্দান্ত সব ভিডিওগুলো দেখতে থাকুন।